একই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়নি। এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আপনারা মানবেন না? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারাদিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গেছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়নি। আমি যদি ঠিক এর আগের নির্বাচনের প্রসঙ্গে যাই, যে নির্বাচন আমরা এর আগে দেখেছি, সেখানে কিন্তু বারবারই অভিযোগ উঠেছে। 2024 নির্বাচনে অভিযোগ উঠেছে, 2018 নির্বাচনে অভিযোগ উঠেছে। আপনার মনে থাকবে যে বলা হয়েছে রাতের নির্বাচন, 2018 বলা হয়েছিল রাতের নির্বাচন। এর আগের বারে যে নির্বাচন আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি সব মিলিয়ে 40% মতো ভোট পড়েছিল, 40% ভোট পড়েছিল। সুতরাং আপনারা আজকে যে অভিযোগটা আনছেন সেটা কতটা ভ্যালিড বলে আপনার মনে হয়? আপনি বলছেন সেই 2014 সালের নির্বাচন যেখানে বিএনপি বয়কট করেছিল, এখানে তো কেউ বয়কট করে না, এখানে বাধ্যতামূলক গায়ের জোরে। আমি 2024 নির্বাচনে 40% মতো ভোট পেয়েছি। 2024 আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করেছিল, এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে আনতে। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে, আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে, তাদের অফিস কিছুই নাই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? ভোটের সংখ্যা এখন পর্যন্ত 50% ক্রস করে নাই, আর এখানে তো অনেক কারচুপি হয়েছে। তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখন ভোট দেন এই নির্বাচন। আমি সেই প্রশ্নটাই আসলে আপনাকে করছিলাম যে এর আগেও আমরা বাংলাদেশে এরকম নির্বাচন দেখেছি যেখানে 40%, 50% ভোট পড়েছে এবং তারপরে গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। সুতরাং যে অভিযোগটা আপনাদের তরফ থেকে করা হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে ভোট হয়নি কিংবা যথেষ্ট পরিমাণ ভোট পড়েনি, সুতরাং এই ভোটকে আপনারা মানছেন না, যদি আপনারা না মানেন তাহলে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে? আবারও বলছি, গত নির্বাচনগুলোয় তো কেউ বিএনপিকে জোর করে বাদ দেয় নাই, তারা নিজের ইচ্ছায় বয়কট করেছে, তাদের ভোটাররা ভোট দেয়নি কারণ বিএনপি বয়কট করেছে। এখানে তো কেউ বয়কট করেনি, এটা তো সাজানো একটা নির্বাচন, যেটা শুরু থেকেই সাজানো, কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অন্যগুলো দলকে। আপনি তাহলে নির্বাচন মানছেন না? না, অবশ্যই মানছি না। কিভাবে মানবো? একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আপনারা মানবেন না? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। যদি তাই হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে, যেই ক্ষমতায় আসুক দেশের মানুষ এটা বুঝবে, দেশের দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয়। গত 1.5 বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আপনার কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, আরো হবে। আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে ভাঙন তৈরি হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগ নির্যাতিত এখন, তো এখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না, কারণ আমাদের হাজার গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার নেতারা কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজারের দেশ ছেড়ে ভেঙে যেতে হয়েছে, কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরানো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতেই দেখা যাবে।